তো কি অবস্থা? বিহান্স থেকে কে কত কামাইলেন? জানি সত্যটা বলবেন না, কারণ মেয়েদের বয়স আর ছেলেদের কামাই জিজ্ঞেস করতে হয় না। জাস্ট কিডিং। তবে হ্যাঁ, আমরা আজকে বিহান্সের যেই জিনিসটা বাকি ছিল স্ট্রাইপ, সেটা নিয়ে আমরা কথা বলবো। স্ট্রাইপ না, সরি, সার্ভিস। এই সার্ভিসেস গুলা যেটা আগের ভিডিওতে বলা হয় নাই, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আগের ভিডিওতে আমরা কথা বলছিলাম বিহান্সে আমরা এই পোর্টফোলিওতে যেই কাজগুলো দেই সেইটাই কিভাবে সরাসরি বিক্রি করতে পারি, যে আই বাটন এখন আসতে যাচ্ছে। আর আজকে আমরা কথা বলবো বিহান্সে আপনি কিভাবে সার্ভিস ক্রিয়েট করতে পারেন। এখন এই সার্ভিস কি বালা, চলেন দেখা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমার জন্য অবশ্যই ওয়েট করতেছিলেন, যারা করতেছিলেন না তারাও একটু ওয়েট করেন, এমন করেন কেন? যাই হোক, আমরা আজকে সার্ভিস নিয়ে কথা বলবো। আর সার্ভিসের ব্যাপারটায় ওই সেম হতাশাজনক জিনিসটা আছে, অর্থাৎ স্ট্রাইপের যেই প্রবলেমটা সেটা আছে, যেটা আমি বললাম যে আমাদের আগের ভিডিওটা আমরা দেখছি যে অ্যাটাচমেন্টগুলো বিক্রি করতে হলে আমাদের স্ট্রাইপের সাথে কানেক্ট হইতে হয়, বাট বাংলাদেশ থেকে স্ট্রাইপের সাথে কানেক্ট হওয়ার তেমন কোনো ওয়ে নাই। মূলত ইউএসএ কে ওরা এখন করতেছে বেশি, মানে ইজি, একেবারে ইউএস এর অপশনটাই মাত্র সিলেক্ট করা যায়। আর আমি একটা ভিডিওতে দেখছিলাম এক ভাই বলছে যে ফোন থেকে নাকি করা যাইতে পারে, বাট আমি ট্রাই করছিলাম আমার ফোন থেকে, তো ওরা তেমন কোনো সুযোগই দেখলাম না, সেমই লাগলো আর কি। মেবি আলাদা কোনো ওয়ে আছে, আমি সেটা অবশ্যই ট্রাই করবো, বাট আমি আসলে ওই যে কোর্সটা নিয়ে একটু ব্যস্ত, যেই কারণে এই ব্যাপারটা করতে পারি নাই। তবে হ্যাঁ, স্ট্রাইপের ব্যাপারে কোনো ভিডিও আসলে অবশ্যই চলে আসবে, আর সেটার জন্য অবশ্যই এই ডিজাইনের সাথেই থাকুন। যাই হোক, তো আমরা স্ট্রাইপকে একটু ইগনোর কইরা আমরা দেখা যাক সার্ভিসটা কিভাবে কাজ করে। আর তবে হ্যাঁ, একটা কথা আমি একটু বলি, সার্ভিসের ব্যাপারে অনেকের কথা হইলো যে এটা আসলে ফাইবারের মতোই জিনিসটা। ফাইবারে যেরকম আমরা গিগ দেই, সার্ভিসটা অনেকটা সেরকমই। সত্যি বলতে অনেকটা সেরকমই, মানে সিস্টেমটা অনেকটা সেরকমই, বাট সার্ভিসের ক্ষেত্রে আমার কিছু কিছু জিনিস বেশ ভালো লাগছে, বিশেষ করে যারা লোগো ডিজাইনার হিসাবে আছেন তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা অসাধারণ লাগছে আমার। দু একটা জিনিস যেটা আমি আপনাদের সামনে শেয়ার করবো এখন। তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট এ সার্ভিসে ক্লিক করার মাধ্যমে আমরা এইখানটায় সার্ভিস ক্রিয়েট করব। তো এইটা আমরা একটু করি, এই যে আমাদের এমনিতে তো এইখানটায় থাকে, প্রথমে আমরা আসলে দেন আমাদের এই সার্ভিস লেখাটা আছে এইখানটায়, এই সার্ভিস লেখাটার উপর ক্লিক করে আমরা সার্ভিসে চলে গেলাম। দেন আমাদের এই যে ক্রিয়েট এ সার্ভিস, এটার উপর ক্লিক করার মাধ্যমে আমরা সার্ভিসের উপর করবো, অর্থাৎ এইখানটায় না, প্লাসটার উপরে না, এই বাটনটার উপরে ক্লিক করলে আমরা এইরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে আসবে। ওকে। তো এবারে আমি কিছু ব্যাপার বললাম যে ফাইবারের থেকে কিছু ব্যাপারে আলাদা, আর মোটামুটি অনেকগুলো ব্যাপারে সেম। সেটা হইলো ওই যে প্রথমেই যদি আমরা দেখি, আমরা একটু উপরে পড়াটার দিকে একটু খেয়াল করি যে নিউ সার্ভিস, ওইখানে সে কি লেখছে, অ্যাড এ সার্ভিস টু লেট পোটেনশিয়াল ক্লায়েন্টস নো হোয়াট ইউ আর অ্যাভেলেবল ফর অ্যান্ড হেল্প দেম ইজিলি বুক ইউ। তুমি কি সার্ভিস দাও, অর্থাৎ তুমি কি বিক্রি করো বলা গেলে সহজ স্বাভাবিক ভাষায়, সেটা এইখানটায় বইলা দেওয়ার জন্য বলা হয়েছে। তো সার্ভিস নেম যেটা, এটা কাইন্ড অফ সেম, আমরা ফাইবারে যেরকম দেই যে একটা টাইটেল, এইখানটাও সেরকম দেওয়া যায়, বাট আমি অত ঝামেলার মধ্যে যাব না। আমি জাস্ট একটু দেখানোর জন্য যেহেতু করতেছি, আমি জাস্ট একটা নাম দিলাম, সার্ভিসে একটা জাস্ট নাম দিলাম, যেটা এমনিতে শো করবে ওই রকম টাইটেলের মতোই। গেল, এবারে আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দেওয়ার জন্য অবশ্যই ভালো একটা ডেসক্রিপশন লেখা, দেন আমরা ডেসক্রিপশনটা এইখানে করব। তো হাই, আই এম আই এম এ লোগো DIGNER মেবি বানান ঠিক আছে, যাই হোক, ওকে। তো এরকম আরো ডিসক্রিপশন দিতে হবে, আমার গ্রামারলি ধরে ফেলাইছি, আমি ভুল করছি। এরকম আমরা এখানে ডিসক্রিপশন দিব। এবারে আসতে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা বললাম যে আমি ফাইবারের থেকে এই ব্যাপারটা আমার এখানে ভালো লাগছে, সেটা হলো ডেলিভারি টাইম। ফাইবারে আপনি ডেলিভারি টাইম একদিন থেকে শুরু করতে পারবেন, বাট টু বি অনেস্ট, আমরা যদি অনেস্টলি একটা কথা বলি তাইলে বলবো যে আসলে একদিনে কোনো ক্রিয়েটিভ কাজ করলেই সেটা ভালো হয় না। হ্যাঁ, কিছু জিনিস আছে, যেমন ফ্লায়ার বলেন, ব্রুশিয়ার বলেন, বা পোস্ট বলেন, ইনস্ট্যান্ট সলিউশন আমরা দেই না যে তা না, বাট আসলে কি ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে যদি বলেন, দেন এইটা আসলে সময়টা একটু বেশি লাগা উচিত। বিশেষ করে লোগোর ক্ষেত্রে তো বলাই যায় না, একদিন তো ইম্পসিবল, মানে জাস্ট ইম্পসিবল। আর আরো কিছু ব্যাপার আছে লোগোর মধ্যে, আসলে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করতে হয়। লোগোকে ভার্সেটাইল হইতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট হইতে হয়, ডিস্টিংটিভ হইতে হয়, মানে এইসব জিনিস আমরা যখন লোগো ডিজাইন শিখবো এইচআর ডিজাইনে ইনশাল্লাহ, তখন আমরা এই ব্যাপারগুলো ইজিলি শিখবো। বাট এই সকল জিনিস, এই ক্রাইটেরিয়াগুলো ফলো করার জন্য একটা লোগোকে আসলে অনেকগুলা পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হয়।
এজন্য আমরা আসলে লোগো ডিজাইন একদিনে তো মোটামুটি মোটামুটি কি একদিনে পুরোপুরি ইম্পসিবল, কিন্তু আমরা ফাইবারে কিন্তু এই একদিনের সার্ভিস দিয়ে থাকি। অবভিয়াসলি আমরা একদিনে লোগো ডিজাইন ডেলিভারিও করে থাকি, দিয়ে থাকি। এখন লোগো ডিজাইনাররা বলবে যে আমি তো মানে ভুলভাল বকতেছি, বাট আমি অ্যাকচুয়াল জিনিসের কথা বলতেছি। আমি অ্যাকচুয়াল জিনিসের কথা বলতেছি মানে হলো লোগো হইলো দ্য ফেস অফ এ কোম্পানি, অর্থাৎ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ এ ব্র্যান্ড, ফার্স্ট এলিমেন্ট অফ এ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে লোগো। সো এইটা আসলে এতটা ফেলনা কোনো জিনিস না, আমি লোগো ডিজাইনার বইলা মানে এটা মাথায় তুলতেছি না, বাট এটা সত্যি যে লোগো আসলে ফেলনা কোনো জিনিস না, এটা আসলে অনেকগুলা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এরে আসলে এত হালকাভাবে নিয়ে জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দেওয়া এতটাই ইজি না। লোগোর ব্যাপারে আসলে 6 মাসের নিচে ভালো ভালো ব্র্যান্ডগুলার তৈরি হয় নাই। 6 মাসের নিচে হয়েছে এমন আমার জানা নাই যে 6 মাসের কম সময়ে কোনো লোগো তৈরি হয়েছে। হ্যাঁ, টুইটারের লোগোটা হয়েছে $13 একজন ফ্রিল্যান্সারে করে দিছে, বাট ওটা ভিন্ন কেস, এটা আলাদা ব্যাপার। এরকম ফুল ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে সময়টা আসলে ইম্পর্টেন্ট। অ্যান্ড এতগুলা কথা আমি ঠিক কেন বললাম, আমরা যদি এই জায়গাটায় যাই তাইলে আমরা দেখবো যে আসলে ঠিক কতটা সময় লাগতেছে। এখানে লাস্ট মানে সবচাইতে কম যেই সময়টা সেটা হচ্ছে লেস দ্যান এ উইক, অর্থাৎ এক সপ্তাহের কম। একদিন তো ইম্পসিবল, 7 দিনের কম তুমি যেই সার্ভিসই দিতে যাও, ফ্লায়ার ডিজাইন বলো, পোস্টার ডিজাইন বলো, সোশ্যাল মিডিয়া পোস্ট বলো, যাই দাও, তোমার এই এক সপ্তাহের কম সময় নিবা এইরকম বইলা দিবা। তুমি এক্সাক্ট বলতে পারতেছো না যে তুমি ঠিক কতটা টাইম নিবা, একদিন, 2 দিন, 3 দিন, বাট এক সপ্তাহের কম কিনা। আর এই যে এইখানে এরকম কিন্তু বলা আছে যে আসলে এটা ঠিক কতটা সময় নিতে পারে, উইদিন 3 মান্থস, 3 মাসের সময়ের মধ্যে আমি এটা ডেলিভারি করব। এই পর্যন্ত তারা লিমিট দিয়ে রাখছে যে 3 মাস সময় পর্যন্ত তোমরা টাইম এইখান থেকে নিতে পারো, থ্রু বিহান্সে তোমরা এরকম টাইমটা এতটা পর্যন্ত টাইম নিতে পারো। তো এখন কথা হলো যে আমি আসলে এই কথাগুলো এজন্য বলতেছি, যখন আপনি আসলে এরকম একটা টাইম স্প্যান নিতেছেন 1 to 2 উইক্সের, তখন আসলে ক্লায়েন্টও বুঝতেছে যে আসলেই আপনি ঠিক কতটা আগ্রহী। তো আমি যারা লোগো ডিজাইন করেন, বিশেষ করে যারা ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে কাজ করতেছেন, তাদের আমি বলবো ব্যাপারটা একটু একটু চিন্তা ভাবনা কইরা দিয়েন। আর এই চিন্তাটা আপনি লোগো যখন প্রজেক্ট বিহান্সে দিবেন তখন একটু চিন্তা করেন। লোগো প্রজেক্ট আমরা যখন দিতে থাকি তখন জাস্ট দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি, দেখা যাইতেছে যে এক সপ্তাহের মধ্যে 3টা প্রজেক্ট, 4টা প্রজেক্ট, বা লোগো ভলিউমই 4-5টা ভলিউম। হ্যাঁ, আমার মাথায় হাজার হাজার কনসেপ্ট আসতেছে আর আমি জাস্ট ওটা বিহান্স আপলোড দিতেছি। না, এইটা এইভাবে করলে আসলে ওই জিনিসটা হচ্ছে না। কোন জিনিসটা? ক্লায়েন্ট চায় যে আপনার রিয়েল এক্সপিরিয়েন্স আছে কিনা সেইটা দেখতে। আপনি রিয়েল লাইফে হিরো না জিরো, এইটা ক্লায়েন্ট দেখতে চায়। আপনি যদি দিনে 10টা অপশন মানে পোস্ট করেন, দেন আসলে আপনি এই কাজগুলো এমনিতে করতেছেন। আপনার দিনে 10টা ক্লায়েন্ট স্যাটিসফাই করার মতন এবিলিটি নাই, কারণ আপনি সুপারম্যান না। সো এই জিনিসটা একটু খেয়াল কইরা, হিসাব কইরা বিহান্সে প্রজেক্টগুলো আপলোড করবেন, যেন তারা মনে করে, মানে অ্যাটলিস্ট দেখলে যেন বোঝা যায় যে না, এটা মানে এনি এমনিতে করতেছে না, এ রিয়েলি এক্সপিরিয়েন্স গেইন করতেছে। এই ব্যাপারটা মাথায় রাখলে আমরা ইনশাল্লাহ ক্লায়েন্ট ট্রাস্ট যে জিনিসটা, ক্রিয়েটর ট্রাস্ট বা ক্রিয়েটর অথেন্টিসিটি যে জিনিসটা, সেটা ডেভেলপ করা সহজ হয়। গেল। সো আমাদের টাইম নিয়ে একটা কথা গেলাম, আমাদের এই ব্যাপারটা। এরপর হচ্ছে আমাদের কনসেপ্ট কয়টা দিব, যেটা মানে ফাইবারও সেম আমরা কনসেপ্টটা দিতে পারি। তো আমরা যদি কনসেপ্টের এখানে মানে করি, তো আমরা 10 কনসেপ্ট পর্যন্ত আছে। আর নট অ্যাপ্লিকেবল হইলে, অর্থাৎ আমি আসলে যতক্ষণ না তুমি স্যাটিসফাইড হবা ততক্ষণ আমি কনসেপ্ট দিতে থাকবো, এরকম একটা ব্যাপার আছে। সো আমরা এটা তো বুঝতেই পারতেছি যে টাইম ঠিক কয়টা, মানে কয়টা অপশন আমি দিব। তো আমি এখান থেকে 3 কনসেপ্ট সিলেক্ট করে দেই। অত বেশি কনসেপ্ট আসলে বেশি দিলেই যে তুমি অনেক বেশি ক্রিয়েটিভ এইটা না, এটা কিন্তু এইটাও প্রমাণ করে যে তুমি আসলে শিওর না কোনটা হবে। আমি যদি একটু গল্প বলি, টাইম যদিও খাইতেছে, বাট অ্যাপেলের লোগোটা তো আমরা সবাই চিনি। তো অ্যাপেলের লোগো জাস্ট ওই লোগোটাই শো করছে রব জানব, এইটার ডিজাইনার। তো উনি এতটা কনফিডেন্ট ছিলেন যে জাস্ট অন ডিজাইন, অন অপশন, একটা মাত্র অপশন উনি সাবমিট করছে, এবং উনি এতটাই ডেসপারেট ছিলেন যে হ্যাঁ ওইটাই হবে। অর্থাৎ ওই যে বোর্ডটা বসছিল লোগো সিলেকশনের জন্য, সেই বোর্ডের সামনে সে মাত্র অন অপশন সে পেস্ট করছে এবং সেটা গ্রান্টেড হয়েছে, এবং আমরা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ডিজাইন আমরা কিন্তু পাইছি হিস্টোরিতে, আমাদের লোগো ডিজাইন হিস্টোরিতে বেশ আইকনিক একটা ডিজাইন আমরা অন কনসেপ্টে পেয়ে গেছি। সো বেশি কনসেপ্ট দেওয়া যে বেশি ক্রিয়েটিভিটি না, তোমার এটা আসলে ল্যাক অফ, কি বলা যাইতে পারে, এটা ল্যাক অফ ক্রিয়েটিভিটিও বলা না, ল্যাক অফ ক্রিয়েটিভিটি না, এটা বলা যেতে পারে ল্যাক অফ প্রবলেম সলভিং স্কিল। তুমি একটা প্রবলেমের আসলে অনেকগুলো সমাধান থাকতে পারে, বাট বেস্ট সমাধান একটাই, বা সেক্ষেত্রে আমরা 2টা বা 3টা কনসেপ্ট দেওয়াটা
ব্যাপার। তো আমি আজকে আসলে সার্ভিসটা নিয়ে এরকম ডিটেলে কথা বলতেছি কারণ এটা আমি বলতেছি মূলত লোগো ডিজাইনারদের টার্গেট কইরা। বাট যারা ফ্লায়ার ডিজাইন করতেছেন, পোস্ট ডিজাইন করতেছেন, পোস্টার ডিজাইন করতেছেন, তাদের ক্ষেত্রেও আমি একটু খেয়াল রাখতে বলবো যে তারা জায়গাটা আইসা যেন নষ্ট না কইরা ফালান। যদি ফ্লায়ার ডিজাইন করতে আইসা এই জায়গাটা নষ্ট করেন দেন দেখবেন যে আসলে ফাইবার আর বিহান্স থেকে কোনো পরিবর্তন আসতেছে না। কারণ কি এইটা নষ্ট করতে আমি এই জন্য করতেছি, ফাইবারে যায় $5 হইতে ক্লায়েন্টের শুরু, কিন্তু বিহান্স কিন্তু আসলে $5 ক্লায়েন্টরা আসে না। বিহান্সে যারা আসে তারা অবভিয়াসলি বড় মাপেরই ক্লায়েন্ট, যাদের আর্টের ব্যাপারে একটু না একটু হইলেও জ্ঞান আছে। কারণ বিহান্স যদি আপনি জাস্ট ঘোরেন তাইলেও অনেকগুলা প্রজেক্ট চোখে পড়বে আপনার, কিন্তু ফাইবার যদি আপনি ঘোরেন দেখবেন যে হাজার হাজার ডিজাইন আছে জাস্ট লো কোয়ালিটি, জাস্ট কোয়ালিটিতে পড়ে না, এরকম হাজার হাজার গিগে ভরপুর। সো ওখানে গেলে মানুষের মাথা একভাবে কাজ করে, আর এখানে যারা আসে তাদের সাইকোলজি আলাদা। সো তাদের ক্ষেত্রে টাকাটাও বেশি, মেন্টালিটিটাও সেভাবে রিচ করে। যদি দেখেন যে না আপনি ফাইবারে $5 একটা সার্ভিস দিতেছেন, বিহান্সে এসে আপনি $5 বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন, তাইলে আমি বলবো দরকার নেই আপনার এই সার্ভিস দেওয়ার। যদি আপনি চান আপনার রেট ইনক্রিজ হচ্ছে, দেন আপনার এই সার্ভিসের দিকে তাকানো উচিত। অ্যাটলিস্ট $50 হইতে যারা শুরু করতে চাইতেছেন না তাদের আমি বলবো যে মানে বিহান্সের সার্ভিস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দিতেই পারেন, আপনি দিতেই পারেন, বাট এই জিনিসটা আলটিমেটলি পরিবেশটা নষ্ট করবে। দেখেন আমরা যে ফ্লায়ারের জন্য $5 পেমেন্ট করি, বিদেশিরা সেই ফ্লায়ারটা $100, $200, $300 নিচে তারা ফ্লায়ারগুলো দেয় না। যারা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে এই ফুল ব্র্যান্ড আইডেন্টিটির সাথে অ্যালাইন করে যে পোস্টগুলো করে, ইভেন সোশ্যাল মিডিয়া যে পোস্ট সেইটার যে পেমেন্ট আমরা হোল লোগো দিয়ে দিই, সে তার চাইতে মানে 1000 গুণ কম পেমেন্টে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে জাস্ট নিজের স্ট্যান্ডার্ডটা একটু হাই করেন, এত কম চাওয়া থাকলে তো হবে না, তাই না? যাই হোক, এবার আমরা আসতেছি রিভিশনের ব্যাপারে। রিভিশনের ব্যাপারে ওই সেম জিনিসটা আমরা করব। তো যার যেটা মনে হয় যে এই পরিমাণ রিভিশন আমি দিব বা করব, সেই রকম জিনিসটা আমরা দিতে পারি। নট অ্যাপ্লিকেবল দেওয়ার মানে আনলিমিটেড রিভিশন। সো এইরকম গেল, এটা আমরা 3 রিভিশন সিলেক্ট করে দিলাম। এবার আসতেছে ক্যাটাগরিজ। সিলেক্ট আপ টু 3 ক্যাটাগরিজ টু হেল্প ক্লায়েন্টস ফাইন্ড ইউর সার্ভিস। আমরা একটু ক্যাটাগরিগুলো যদি ক্লিক করি তো দেখি এখানে কি কি আছে। 3টা সার্ভিস আমরা এখানটায় এই সার্ভিসটার সাথে রিলেটেড দিতে পারি। তো লোগো ডিজাইন দিব, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি ডিজাইন দিব, তারপরে ব্র্যান্ডিং সার্ভিস দেওয়া যাইতে পারে। হ্যাঁ, আমাদের এই 3টা হয়ে গেছে। আমরা এই 3টা সার্ভিসের ক্ষেত্রে আমাদের সার্ভিসটা মানে 3টা ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের সার্ভিসটাকে আমরা কাজে লাগাইতে পারবো। দেন এই জিনিসটা আমাদের এই দেখেন এইখানে কিন্তু ব্যাপার আছে। বিহান্স আসলে এইখানে বিহান্সের ব্যাপারটাই অন্যরকম। আমি বইলে আসছি বহুবার যে বিহান্সের টুকরা টুকরা জিনিস না দিয়ে একটা ফুল প্রজেক্ট দিবেন। যদি ফুল প্রজেক্ট দেন, কারণ বিহান্সে যারা ক্লায়েন্ট আসে তারা কমপ্লিট প্যাকেজের জন্য আসে। তারা ওই ফাইবারে একজনের কাছ থেকে $5 দিয়ে একটা লোগো করলাম, আর একজনের $5 দিয়ে একটা বিজনেস কার্ড করলাম, আর একজনের $5 দিয়ে বা ফ্রিতে একটা ফ্লায়ার নিয়ে নিলাম, বা $5 দিয়ে একটা ফ্লায়ার নিলাম, এরকম না। তারা ফুল প্যাকেজ খোঁজে, যার কাছ থেকে লোগো নিবে তার কাছ থেকেই সোশ্যাল মিডিয়া পোস্ট, ইভেন সব কিছু ব্র্যান্ডিং এর মধ্যে যা কিছু আছে সব নিবে। এর কারণ হলো ব্র্যান্ড আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্র্যান্ডের জন্য কনসিস্টেন্ট হওয়া। আর যখন আলাদা আলাদা মানুষের কাছ থেকে করাবেন, সো ইটস সো টাফ। ব্র্যান্ডকে কনসিস্টেন্ট রাখা আসলে সো টাফ। এজন্য আবার প্রয়োজন ব্র্যান্ড স্টাইল গাইড। কিন্তু $5 যারা ডিজাইন করে তারা স্টাইল গাইড কি সেইটাই বোঝে না। সো আমি আপাতত এই জটিল আলোচনায় যাইতে চাচ্ছি না। যেটা ব্যাপার সেটা হলো গিয়ে এখানে ফুল প্যাকেজ দেয়। সো সেইভাবে মেন্টালিটি নিয়ে সেভাবে রেডি হয়ে তারপরে আপনি সার্ভিসটার জন্য অ্যাপ্লাই করেন বা দেন, আমি যেটা বলতেছি আর কি। তো আমরা যদি এখানে ডান করি তো আমাদের ক্যাটাগরি 3টাও কিন্তু সিলেক্ট হয়ে গেল, ব্যাপার না। এবারে আসতেছে আমাদের স্টার্টিং প্রাইসিং। প্রাইসিং এর ব্যাপারটা যেটা এই স্ট্রাইপটা এসে প্রবলেমটা করবে। ইউর ফিস উইল বি ডিডাক্টেড ফ্রম দিস অ্যামাউন্ট, এইখান থেকে কাটা কোটা যাবে, এই ব্যাপারটা বলে রাখছে। তো আমরা সিম্পলি শুরু করি 50 থেকে $50 আমরা দিয়া দেই। আচ্ছা, এমনিতে আমরা যদি দেখি কত ডলার থেকে এটা শুরু করতেছে, দ্য সার্ভিস প্রাইসিং শুড বি বিটুইন USDT 5 $5 থেকে এটা শুরু হয়েছে, এবং 10,000 না 100,000 সরি 100,000 পর্যন্ত এটা স্প্রেড করা যাবে। হাইয়েস্ট হলো 100,000 আর কম হইলো $5। সো আমরা $5 থেকেও শুরু করতে পারি, বাট আমি যেটা বললাম মাই হাম্বল রিকোয়েস্ট, $5 হইতে কেউ চিন্তা ভাবনায়ও আইনেন না, একটু বড় করেন। অ্যাটলিস্ট ফাইবারের যেই প্যাকেজটা আপনি প্রিমিয়ামে দেন একটু চিন্তা করে দেখেন যে ফাইবারে আমরা কিন্তু 3টা প্যাক দিই, বেসিক, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়াম প্যাকেজটার দামটা এইখানে রাখেন, যাতে মানুষ যারা ফাইবার থেকে কিনবে তারা ফাইবার থেকে কিনুক। আর যারা মানে ধরেন আপনার প্রিমিয়াম প্যাকেজটার দাম ছিল যদি $20 বা $30 হয়, আমি বলবো অ্যাটলিস্ট এইখানটা আপনি $30 রাখেন, কারণ বিহান্সে যে আসবে সে আপনার ফুল সার্ভিসটাই নিবে, প্রিমিয়াম সার্ভিসটাই নিবে। সো এইখানে অ্যাটলিস্ট প্রিমিয়ামটার সমান হইলেও দামটা রাখেন।
যাতে মানুষজন একটু মানে ইজ্জত দেয় আপনাকে অ্যাজ এ ডিজাইনার। তো হ্যাঁ, আমরা এখান থেকে সিম্পলি এইগুলা সিলেক্ট করতে পারি। এবারে আসতেছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেই পার্টটা আমার কাছে সবচাইতে ইন্টারেস্টিং লাগছে সেইটা। আমরা ফাইবারের জন্য কিন্তু আলাদাভাবে ইমেজ ডিজাইন করছি, গিগ ইমেজ ডিজাইন কিন্তু করা লাগে। বাট এখানটায় আমরা গিগ ইমেজ ডিজাইনের প্রয়োজন নাই, আমরা বিহ্যান্স থেকে সরাসরি এক্সাম্পলগুলো নিতে পারি। আমার এখানে মাত্র দুইটাই কাজ আছে সো কেয়ার করার, কিন্তু যাদের আসলে বেশি আছে তারা বেশি নিতে পারবেন। এটা কতটা নেওয়া যাবে ব্যাপারটা আমি আসলে না। চুজ দ্য প্রজেক্ট অ্যান্ড ইমেজেস ইউ ওয়ান্ট টু ফিচার ইন দিস সার্ভিস। এই সার্ভিসটা এরকমভাবে আমরা করতে পারি। এখান থেকে যদি আমরা অ্যাড সিলেকশন করে দিই তাইলেই এরকমভাবে চলে আসবে। যাদের আরও বেশি আছে তাদেরকে ওরা নিজেরাই একটা থাম্বনেইল তৈরি করে দিয়ে দিবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার বিহ্যান্স প্রোফাইলে নিয়ে যাবে এবং ডিজাইনগুলো দেখাবে। সো এই জিনিসটা আসলে অনেক বেশি চমৎকার লাগছে আমার কাছে, যে আলাদাভাবে ইমেজ না কইরা আমার কাজের এক্সাম্পলগুলাই আমি দিব। এই জিনিসটা আসলে চমৎকার। ফাইবারের থেকে আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লাগছে। তো হ্যাঁ, এইভাবে সিম্পলি আমরা এখান থেকে সার্ভিসটা ক্রিয়েট করে নিতে পারি। আমরা যদি এখন ক্রিয়েট সার্ভিসে ক্লিক করি দেন আমাদের সার্ভিসটা কিন্তু ক্রিয়েটেড অলরেডি। ব্যাক টু প্রোফাইল। এই কিন্তু আমাদের সার্ভিসটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল। আমাদের যদিও পার্টনারের সাথে আমরা অ্যাড দেই, স্ট্রাইপ পার্টনারের সাথে টাকা পয়সা আনার ব্যাপারটা একটু প্রবলেম, বাট এই ব্যাপারটা যদি আপনারা সার্ভিসটা ক্রিয়েট করে রাখেন তাইলে আসলে কি লাভ হবে আমি একটু বলে রাখি। তাইলে ক্লায়েন্ট আসলে আপনার কাজের ব্যাপারে একটা আগাম ধারণা পাইলো। কিরকম, আপনি এইখানটায় যখন দেখতেছে ক্লায়েন্ট এসে আপনার কাজ, তখন আসলে এই ক্লায়েন্ট এইভাবে, এই দেখেন এখানে কিন্তু উপরেই হাইলাইট হয়েছে, এখানে যখন তারা আসলো তখনই হাইলাইট হচ্ছে এটা তার সার্ভিসেস, এটা তার প্রজেক্টস, এটা তার সার্ভিসেস। তো যখন ধরেন এইখানে আসলো, তারা আসার পরে কাজবাজ দেখে তারা বুঝলো না যে আপনার প্রাইস রেঞ্জ কেমন, আপনার কাজের কেমন সময় নেয়, আপনার আরো যে আনুষঙ্গিক ব্যাপার, সার্ভিসের ক্ষেত্রে আপনি ডিসক্রিপশন দেবেন, সেখানে কিছু বইলা দিবেন যে এই সার্ভিসটা আসলে আপনি কাদের টার্গেট করতেছেন। লাইক যদি আপনি কম টাকা রাখতেছেন তখন আপনি বইলা দিলেন যে এটা অনলি স্মল বিজনেস বা স্টার্ট আপের জন্য, এই জন্য আমি এটা কম রাখতেছি, বা এটা না বললেও এটা স্টার্ট আপের জন্য, এটা বইলা দিলেন। তখন কিন্তু তাদের আসলে বুঝতে সুবিধা হচ্ছে যে আপনার জন্য তারা সুইটেবল ক্লায়েন্ট কিনা। তখন আসলে তাদের ওই কনফিউশনটা থাকে না। এটা ব্যাপারটা এরকম যে আপনি কোনো একটা বড় দোকানে গেলেন এবং কোনো একটা প্রোডাক্ট আপনার পছন্দ হইলো, কিন্তু আপনার মনে হইতেছে মেবি ইটস আউট অফ রেঞ্জ, মানে আমার বাজেটের বাইরে হইতে পারে, এরকম আমাদের কিন্তু হয়। বিশেষ করে আমরা যারা মিডল ক্লাস থেকে আসছি তাদের তো অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয় খরচ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন যে এই প্রোডাক্টটার প্রাইসটা ঠিক কেমন হইতে পারে। তখন যদি ধরেন এখানে একটা ট্যাগ লাগানো আছে, একটা শার্ট আপনার পছন্দ হয়েছে বা একটা জামা মেয়েদের যাই হোক ওইটা পছন্দ হয়েছে, আর ওটার গায়ে একটা ট্যাগ লাগানো আছে, তখন কিন্তু ব্যাপারটা ওয়ে মোর ইজিয়ার, রাইট? আপনি খুব সহজেই এই জিনিসটা ধরতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার রেঞ্জের মধ্যে আছে কিনা। তো সার্ভিস আসলে ওইরকম একটা ট্যাগের মতন কাজ করবে। আপনার সম্পর্কে যা যা মোটামুটি কোশ্চেন সেটা কিন্তু ক্লায়েন্ট এখান থেকে পাবে। সো আমি বলবো অবশ্যই খুব সুন্দরভাবে ডিসক্রিপশন এটি সবগুলো ক্লিয়ার করে রাইখা লেখা তারপর একটা সার্ভিস এরকম ক্রিয়েট করে রাখেন আপনারা, যাতে সার্ভিসগুলো আপনাদের ওইভাবে হেল্প করতে পারে। আর সার্ভিস আসলে কতগুলো ক্রিয়েট করা যাবে এরকম কোনো আমি এখনো পাই নাই, তবে মেবি 7-8টা বা বেশি যাইতে পারে। একটু ট্রাই করে দেখেন যে কতগুলো যায়, আর যারা ট্রাই করছেন তারা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা কোর্সটার জন্য ওয়েট করতেছেন তাদের মেবি আরেকটু ওয়েট করা লাগবে, কারণ কোর্সটা আমি বাই ডিটেল আসলে কি বলো এটারে রিসার্চ কইরা দেন আনতে চাচ্ছি, কারণ ইনশাল্লাহ সব কিছু যেহেতু আমি ক্যাপচার করব, আর ভিডিওগুলো রাখার চেষ্টা করতেছি 10 মিনিটের মধ্যে, যেটা বেশি হার্ড লাগতেছে আমার কাছে, জানেন আমি অনেক বেশি কথা বলি। তো হ্যাঁ, এই হলো কোর্সের আপডেট, আর এই গেল আমাদের সার্ভিস রিলেটেড। আশা করি সার্ভিস রিলেটেড আর কোনো ঝামেলা নাই। যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করবেন, অথবা আমার এইচআর ডিজাইনের পেজে সরাসরি মেসেজ করলে আমি ওইখান থেকে ইনশাল্লাহ পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর যারা এখনো ইলাস্ট্রেটর শিখেন নাই তাদের জন্য বাম দিকে বা ডান দিকে কোনো একটা পাশে আসতে যাচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে প্লে লিস্ট, সেটা দেখে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইচআর ডিজাইনের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।